আজকে আমার সাথে আমার ওয়াইফ আছে, আমার শাশুড়ি আছে, আমার কুটুম আছে। না, টিকিট পাইতে সেরকম অসুবিধা হয়নি, কিন্তু গাড়ির গাড়ির চাপ কম তো, মানে যাত্রীর চাপ বেশি, এই কারণে গাড়ির সংখ্যায় মিলতেছে না, এই জন্য একটু সময় লেগেছে টিকিট পেতে। ভাইয়ারা যখন আসে বা অন্যরা যখন আসে, যখন একসাথে বসে আড্ডা দিই বা আমরা একসাথে খাওয়া দাওয়া করি, সেই সময় যে এই আনন্দটা লাগে এটার জন্যই। এখন তো ঈদ আসে না, ঈদ আমি ঈদ করবো বলেই তো এখনো যাচ্ছি আমরা বাড়িতে। এখন আমার আব্বা আছে, বোনেরা আছে। হ্যাঁ, গ্রামে ঈদ করার তো মজাই একটা অন্য রকমের, যত কষ্ট হোক। হ্যাঁ, আমরা তো সবসময় ধরেন কাজ কাজ করি, ঢাকা শহরে চাকরি বাকরি করি, এখন সবসময় তো যাওয়া হয় না। একমাত্র ঈদের সময় আমাদের যাওয়া হয়। আমি ফরিদপুরে যাচ্ছি, দাদু বাড়ি যাব। ঈদের আনন্দে সবাই তো ছুটি হচ্ছে, এই জন্য পরিবারকে পাঠাচ্ছি ঈদ করার জন্য, পরিবারের সাথে ঈদ করার জন্য। হ্যাঁ, প্রতিবারই যাওয়া হয়, প্রতিবার ঈদই একই সাথে করি, কিন্তু একটু ব্যতিক্রম। এইবার পরিবার আগে পাঠাচ্ছি, ইনশাল্লাহ আমি দু একদিন পরে যাব। এটা তো আপনিও বোঝেন, আমিও বুঝি, গ্রামে ঈদ করার আনন্দটা সবাই বোঝে। ঠিক আছে, পরিবার পরিজনের সাথে ঈদ করা মানে তো বোঝেন, এটা এটা তো একটা কি আনন্দ, এটা আপনাকেও আমি বুঝাইতে পারবো না। ঠিক আছে, বাইরের থেকে যারা প্রবাসীরা ঈদ করতেছে, যারা ঢাকায় ঈদ করতেছে, আর তারা যদি, যেমন আমার এই এক ভাই প্রবাসী থেকে আজকে আসছে, সে ঈদ করার উদ্দেশ্যে আসছে তার পরিবারের সাথে। ঠিক আছে, বলমারি নানু বাড়ি যাব। ওই জায়গায় আছে নানা আছে, মামি আছে, মামা আছে। নানা বাড়ি যাবো, দাদা বাড়ি যাবো, সব জায়গায়। মাগুরা জেলা, শ্বশুর বাড়ি হাজিপুর আর কি। এখন ভালো লাগে, আগে অনেক কষ্ট হতো, জ্যামে পড়তো, তারপরে ঘাটে অনেক জ্যাম থাকতো। এখন যেমন জ্যাম পেছে না, এখন খুব তাড়াতাড়ি চলে যেতে পারি।